হ্যাঁ গাইজ, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো তাণ্ডব নিয়ে। তো চলুন মেন কথায় যাওয়া যাক। আজকে কিন্তু তাণ্ডব রিলিজ হয়েছে, আর আমরা দেখলাম ফার্স্ট শো ছিল যেহেতু। তো ওই হিসাবে দেখা যায় তাণ্ডব কিন্তু ভালো পারফর্ম করতেছে। যেমন আমরা দেখছি রায়হান রাফি কিন্তু ভালো একটা ডিরেক্টর। এর আগে তুফান দেখছি, দাগিও বেরোইছে। এছাড়া এই যে তাণ্ডবের যে রকম মার্কেটিং, তাছাড়া হাইপ দেখলাম, গান দেখলাম, ট্রেলার বলেন যাই বলেন, এখানে কিন্তু তাণ্ডবে সাকিব ভালো পারফর্ম করবে, এটা স্বাভাবিক। বিগত মুভিতে যেরকম পারফর্ম করেছে। আর তাছাড়া এখানে পারফর্মের বিষয়, মানে পারফর্মের বিষয়ে যদি বলি, এখানে সিয়াম সিয়াম তারপরে এই যে আফরান নিশো, এই দুইটা কথা আসলে বাদ দেওয়া যায় না। দুইজনে যেহেতু ক্যামিও আছে, তো ওনারা নিজেদের জায়গা থেকে ভালো অভিনয় করছে। আমি বিশেষ করে বলবো আফরান নিশোর কথা। কারণ দাগের লুকে একদম এসে সে ব্যক্তিটা যে এরকম সবাইকে একটা এ, উচ্ছ্বাসিত, মানে এরকম একটা অভিনয় দিয়ে সবার মন জয় করবে, আসলে আমরা নিজেরাও এক্সপেক্ট করি নাই। তাছাড়া সিয়াম ছিল, হ্যাঁ সিয়ামও ভালো করছে, খারাপ বলবো না। তবে সবাই মিলে দেখা যায় সব জায়গা থেকে সবাই ভালো করছে। তবে হিরোর বিষয়টা যদি বলে, আমি সাকিব এর বিষয়ে মানে এখানে পারফেক্ট একদম। আর আফরান নিশো, উনি তো একজন গুণী অভিনেতা, সব ক্যারেক্টারই প্লে করতে পারে। তবে এখানে হিরো হিসেবে সাকিব হ্যাঁ ভালো করছে। সাকিব একজন লেজেন্ডারি আমি মনে করি। অনেকে মানে ওনার স্ট্রাগল দেখেছি, আমরা নিজে দেখতেছি। আর এমনিতে পারফর্ম বলেন, আর বাংলা ফিল্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি বলেন, উনি এখন খুব ভালোভাবেই কাজ করতেছে সবার মানে বিগত এখন জুনিয়রদের সাথেও কাজ করতেছে খুব ভালো। হ্যাঁ, এই বিষয়টা ভালো লাগে। তো আমরা ওভারঅল সব জায়গাতে দেখলাম, যদি তুফানে আমরা যেরকম একটা দেখছি, মার্কেট ভ্যালু ছিল, তুফানে যেরকম মুভি দেখছি সকলে। তো ওই জায়গা থেকে হ্যাঁ তাণ্ডব আমি মনে করি তুফানকে ছাড়িয়ে যাবে। যেহেতু এখানে রায়হান রাফি আগে বলছে, উনি বলছে মানে তাণ্ডব তুফানের থেকে বেটার হবে, এটা আমরা এক্সপেক্ট করি। ইনশাল্লাহ এক্সপেক্ট করি বলতে সেরকম পাচ্ছিও আমরা। ইনশাল্লাহ দেখা যাক। এখন তাণ্ডবের রেকর্ড, মানে তুফানের রেকর্ড কি তাণ্ডব ভাঙতে পারে কিনা।